কোনো বিরোধী রাজনৈতিক দল নয়, পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ ঝরে পড়ছে। খোদ তৃণমূলের নেত্রী, যিনি তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি তৃণমূলের টিকিটে, তার গলায় ভরা বাজারে যুব তৃণমূল নেতা খুন হয়েছিলেন 2-3 মাস আগে। পুলিশের তদন্ত নিয়ে রীতিমতন ক্ষুব্ধ পঞ্চায়েত প্রধান। এখনো মাথারা কেন ধরা পড়ল না? বিচার যদি না পায় তাহলে আমি পদ থেকে ইস্তফা দেব বলে হুঁশিয়ারি দিচ্ছেন নিহতের মা, যিনি পঞ্চায়েতের প্রধান। মূল চক্রী গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ নিহতের মা পঞ্চায়েত প্রধান। অমর রায় হত্যাকাণ্ড কোচবিহারে ঘটেছিল অগাস্ট মাসে। সেই হত্যাকাণ্ডে শুধুমাত্র 5 জন ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। মাথারা এখনো পর্যন্ত অধরা। তিনি এইবারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন। কি বলছেন দেখুন। আমার ছেলে স্বর্গীয় অমর রায়ের আজকে যে অস্বাভাবিক মৃত্যু হলো, তার কোনো সুবিচার আজ অবধি আমি পেলাম না। এর পিছনে কি কোনো বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে নাকি যারা ঠান্ডা ঘরে বসে আরামে থেকে তার দুষ্কৃতিকারীদের দিয়ে এই ঘটনা ঘটালো, তার প্রতিবাদ আমি এখন অবধি কিছু পেলাম না। তা আমি প্রশাসনের কাছে অনেকবার গেছিলাম, ওরা শুধু বলছে আমাকে যে আছে, করছি, থাকছি, দেখছি, এইটুকু আশ্বাস দিয়ে আজকে 2 মাস 4 দিন হতে চললো, এখন পর্যন্ত সুবিচার আমি পেলাম না। মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই আবেদন যে আমি যে একজন একনিষ্ঠ পার্টির প্রধান, তাহলে আমার ছেলে যদি আজকে এইভাবে অকাল মৃত্যু হলো দুষ্কৃতীদের হাতে, তার কোনো বিচার পেলাম না, তাহলে আমি পদে থেকে আমি সাধারণ মানুষের জন্য কি করব? আমাকে তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমার আবেদন যে উত্তরবঙ্গে উনি আছেন, উনি যেন আমার ছেলের ব্যাপারটা একটু সরজমিনে দেখেন এবং সুবিচার যাতে আমি পাই, এইটুকু আশা রাখছি। আমি বিরতির আগে দর্শকদের সামনে রেখেছিলাম যে দুর্গাপুরে নির্যাতিতার বাবা পুলিশের ওপর, পুলিশের ভূমিকায় তীব্র ক্ষুব্ধ। আর আজকে তৃণমূলের নেতা খুন হয়ে যাচ্ছেন ভরা বাজারে, এবং তারপর তার মা বলছেন আজকে 2.5 মাসের ওপর হতে চললো, এখনো পর্যন্ত ওই ঠান্ডা ঘরে বসে যারা ষড়যন্ত্র করেছিল একজনকেও পুলিশ ধরতে পারলো না। ওদিকে বাবা, এদিকে এক মা। আমি বলছি তৃণমূলের নেতা, তৃণমূলের নেত্রী, তিনি যদি নিজের ছেলের খুনের বিচার এখনো পর্যন্ত না পান, এ রাজ্যে যারা খুন হচ্ছেন রাজনৈতিক কারণে, বিরোধীরা তো বারবার প্রশ্ন তুলবে তার এরপর সঙ্গত কারণে হয়তো তারা তুলবে যে তারে কোনো কর্মী খুন হলে তারা সুবিচার পাবে, এরপর আশা করাটাই তো বৃথা। হ্যাঁ, রাহুল চক্রবর্তী। না, আমি বলি, দেখো, প্রথম কথা, তুমি একটু আগে যে নিজেদের বাবার কথা বললে, আমি একদম সমব্যথী। উনি ওনার বাবার জায়গা থেকে বলেছেন, এটা আমার বলার কিছু নেই। কিন্তু উনি কোথায় নিয়ে যাবেন? আমি যদ্দূর জানি জলেশ্বরের বাসিন্দা। উনি নিয়ে যাবেন পাশে বালেশ্বরে। বিমলদা বলছিলেন না, বাড়ির সামনে বালেশ্বরে কি দেখেছি আমরা? অগ্নিদগ্ধ মহিলাকে দেখেছি ছুটছে হোস্টেল জুড়ে। পুরীতে কি দেখেছি? নিগৃহীতাকে। কটকে কি দেখেছি? রোগীকে ধর্ষণ হতে। আজকে কোথায় তাকিয়ে দেখবো? প্রজ্জ্বল রেওয়ানা আমরা বারবার দেখেছি দুলাল সরকার ছুটছে। না না, এইটা বলুন, দুলাল সরকার ছুটছেন, পেছনে সেই বন্দুক হাতে 2-3 জন ছুটছেন, ওখানে গুলি করে দেওয়া হলো। আমি বলতে দাও, তুমি সবাইকে বাহাদুর চন্দ্র ওটা বলছেন যখন, এটাও বলুন। রেওয়ানা ধর্ষণ, তার নামে অ্যাকিউজ, প্রধানমন্ত্রী তার হয়ে প্রচার করছেন। হরিয়ানা রাজ্য সভাপতি, তার নামে অ্যাকিউজ, জেলে ঘানি কাটছে। কতগুলো বলবো, লজ্জাটা রাখবো কোথায়? সুতরাং বাইরের রাজ্যে গিয়ে লজ্জা তো বাড়বে। এটাও কি আপনার কাছে লজ্জাজনক বলে মনে হচ্ছে না? তৃণমূল কংগ্রেসের নেত্রী নিজের ছেলের খুনের এখনো পর্যন্ত বিচার পাচ্ছেন না, বলছেন মাথা এখনো পর্যন্ত অধরা। একটা কথা বললেন যে রাজ্য করে সেই নিগৃহীতা 100 বার, কিন্তু সেখানেও এই পুলিশই তাকে অ্যারেস্ট করার পরে আজকে 1 বছর হতে চললো, সিবিআই তার চিকিৎসা পায়নি। একটা জায়গায় সমর্থনে অটুট রয়েছে যে তাই সেই একমাত্র অ্যাকিউজ কে করেছিল? এই রাজ্য পুলিশ করেছিল। তাহলে কাকে তুমি ভরসা করার কথা বলছো? কাকে তুমি বলছো ডিপেন্ড করবে? আমি বলছি একটা 9 আগস্টের কথা বললেন, যেটা 2024-এ হয়েছে, 2025-এর 9 আগস্ট যেটা হয়েছে, যার জন্য মা এখনো পর্যন্ত বলছেন আমি পদত্যাগ করে দেব, সেটা বলছেন না, কারণ সেটা আপনার কাছে অস্বস্তির হচ্ছে। আজকে উত্তরপ্রদেশে গণধর্ষণ হয়েছে, তার উত্তর আছে? নেই। আজকে দাঁড়িয়ে তুমি যার কথা বলছো, এই আরজিকরের কথা, যে সিবিআইর কথা বললাম আমি, 1 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে, খুঁজে পাওয়া যায়নি, এখনো পাওয়া যাচ্ছে না, তার কোনো উত্তর নেই। আমি এখনো বুঝতে পারছি না, দর্শকেরা হয়তো আরো ভালো বুঝতে পারবেন, যে যখনই আমি তৃণমূল নেত্রী তিনি নিজের ছেলের খুনের বিচার পাননি বলে অভিযোগ করছেন, এই প্রসঙ্গে রাহুল চক্রবর্তী ঢুকতেই চাইছেন নাকি এই কারণে যে সেটা তার কাছে, তৃণমূল কংগ্রেসের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে? বেশ, আচ্ছা, মানে 2.5 বছর অপেক্ষা করা উচিত, 2.5 বছর অপেক্ষা করা উচিত, তারপর তিনি প্রশ্ন তুলতে পারবেন। কথা বলছেন, সবে তো 2.5 মাস, সবে তো সন্ধে নেমেছে, রাত হবে, তারপরে ভোর হবে। বেশ বেশ বেশ, বিজেপির কি বক্তব্য এই পুলিশের ইনঅ্যাকশন নিয়ে আমি দর্শকদের সামনে রাখবো। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া, রাজনৈতিক প্রতিক্রিয়া পরপর রাখবো। আমি দেখাবো আপনাদের সামনে অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন। এরকম ঘটনা এর আগে মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদে হয়েছে, তাদের মন্ত্রী ছিল জাকির, তার উপরে হয়েছে, তাদের সব বেল হয়ে গেছে।
এবারে কুচবিহারে দেখবে তার বেল হয়ে যাবে। সরকারি দলের লোকরা সরকারি দলের লোককে খুন করে কী করবে? তো তৃণমূলকে খুন করছে তাই বেল পাচ্ছে। অন্য লোকের জেল হওয়ার সম্ভাবনা থাকলেও তৃণমূলের নেতা তো জেল হবে না, তৃণমূলের নেতার জন্য বেল, অন্যদের জন্য জেল। তাই দেখছেন না কসবা কাণ্ডে ছাড়া পেয়ে যাচ্ছে, মূল অভিযুক্ত সে হচ্ছে 2 দিন পর ছাড়া পেয়ে যাবে। স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উদয় হয়, উনি একজন প্রধান গ্রাম পঞ্চায়েতের, ওনার ছেলে খুন হয়ে গেল প্রকাশ্য দিবালোকে, উনি বলছেন যে এর পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে, রাঘব বোয়ালেরা জড়িত, প্রশাসনের উপরে উনি ক্ষুব্ধ হয়েছেন। উনি উত্তরবঙ্গে যেহেতু মাননীয়া আসছেন, মাননীয়ার কাছে দরবার করতে চাইছেন, মাননীয়ার হস্তক্ষেপ করতে চাইছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার কি করুণ অবস্থা। যেহেতু আমরা প্রথম থেকে বলে এসেছি যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের ফল, পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারছে না। এই অমর রায়ের খুনের ঘটনায় পুলিশি তদন্তে প্রথমে অনাস্থা প্রকাশ করে তৃণমূল নেত্রী যিনি পঞ্চায়েত প্রধান তিনি সিবিআই তদন্ত চেয়েছিলেন। পরের দিনই তিনি বলেছিলেন যে না, সিবিআই নয়, আমি পুলিশি তদন্তে আস্থা রাখছি। আজকে ঘটনার 2 মাসেরও বেশি সময় পর বিমলদা সেই পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল নেত্রী। সন্তানহারা মায়ের শোক সেটাকে আমরা অনুভব করতে পারি। ও তৃণমূলের বিবেকটা হারিয়ে গেছে ক্ষমতার তলায়, ক্ষমতা চেপে গেছে মাথায়, ওই জন্য উত্তরপ্রদেশ বা হরিয়ানা দৌড়োয়। সামান্যতম লজ্জা থাকলে এটা করতো না, ওদের ক্ষমতার জন্য লজ্জাটুকুও চলে গেছে। আমরা অনুভব করতে পারি কষ্টটা কোথায়, কারণ বিগত বছরগুলোতে শয়ে শয়ে বিজেপি কর্মীকে খুন হয়ে যেতে হয়েছে শুধু বিজেপি করার অপরাধে। 2021 সালের 2রা মের পরে 1 মাসের মধ্যে 58 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছিল এ রাজ্যে। তখন অন্তত এদের বোঝা উচিত ছিল যে কোন দিকে নিয়ে যাচ্ছে, আজকে নিজের ওপর পড়ছে। দুঃখের কথা হচ্ছে যে পুলিশের ওপর অনাস্থা এরাই দেখাচ্ছে, এই দলের লোকেরাই আতঙ্কিত যে অন্য তার দলের লোকেরাই না মেরে দেয়। এইখানে আসার আগে আমি কোচবিহারে আমাদের বিধায়ক মালতী রাভারের সঙ্গে কথা বললাম। সামান্য একটা থানায় ডেপুটেশন দিতে যাচ্ছে, তার মধ্যেই 2 জন লোককে ধরে ওই তৃণমূলের গুন্ডারা পিটিয়ে দিয়েছে। তারপর দলে দলে যখন বিজেপি কর্মীরা এসেছিল পুঁতে দিতে পারতো ধরে ওদের, কিন্তু মালতীদি ওদের আটকেছেন। এবং পুলিশ হলো কি, পুরো ওই তৃণমূলের ক্রিমিনালগুলোকে গার্ড হয়ে দাঁড়িয়ে গেল। ফলে পুলিশের কাজ একটাই, এই পশ্চিমবঙ্গের শাসক দলের ক্রিমিনালগুলোকে গার্ড দেওয়া আর বিজেপি কর্মীদের ওপর আঘাত হানা। আর সবচেয়ে দুঃখের কথা হচ্ছে, একটু আগে আমি বলতে পারিনি, বলতে বাধ্য হলাম, তৃণমূল যখনই বিপদে পড়ে ওই সিপিএম বা তার এই দোসর দলগুলো তাকে বাঁচানোর জন্য বেরিয়ে আসে। একটু আগে সৈকত যে কাজটি করলো এই জন্যই শূন্য হয়েছে। যখন নিজেরা নন্দীগ্রামে গণধর্ষণ ঘটিয়েছিল তখন এদের মুখটা বন্ধ ছিল। আমার কাছে মূল প্রশ্ন কে 200 পেরোচ্ছে কে শূন্য হচ্ছে নয়, একজন মা তিনি তার ছেলের খুনের বিচার পাচ্ছেন না, তিনি বলছেন 2-2.5 মাস পরেও মূল অভিযুক্তের পেশাবগুলো পুলিশ স্পর্শ করতে পারছে না। এইটা হচ্ছে একজন মায়ের ছেলের জন্য বিচার চাওয়াটা।